নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি পাকা আমের পাটিসাপটা। বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাকা আমের পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা প্যানে দিয়ে দিলাম 300 ml লিকুইড দুধ, 1 কাপ শুকনো নারকেল, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুকনো নারকেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বাজারের থেকে গোটা নারকেল কিনে এনেও বানাতে পারেন। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব যাতে কোনো রকম দলাভাব না থাকে। মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আবার ভালো করে দুধ নারকেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু তখন লো করেই রাখবো। আমি আবার একটু দুধ দিয়ে দিলাম, তাহলে চিনিটা ভালো মতন মেল্ট হয়ে যাবে। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুর আমার প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন দলা মতন হয়ে গেছে আর প্যান থেকেও ছেড়ে আসছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে পুরটা আমি ঠান্ডা হতে দেব। আমি এখানে দুটো বড় সাইজের আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো ঢেলে দেব। এবারে আমের পেস্ট তৈরি করে নেব। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে আমের পেস্টটা ঢেলে দিয়েছি। এইভাবে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি আমের পাল্পটা ছেঁকে নিয়েছি। যদি আঁশ থাকে সেটা আলাদা হয়ে যাবে। আমের পাল্প আমার ছাঁকা হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ আতপ চালের গুঁড়ো আর 1/3 কাপ সুজি, 3 টেবিল চামচ গুঁড়ো চিনি, 2 পিঞ্চ মতন লবণ আর দেব 4 টেবিল চামচ আমের পাল্প। এবারে উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। আমার এখানে ব্যাটারটা গুলতে 1.5 কাপ দুধ লেগেছে। ব্যাটার গোলা হয়ে গেছে। এই অবস্থায় ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে আর একটু নেড়ে দেখে নেব। একটু মনে হচ্ছে ঘন হয়ে গেছে। আমি 1/3 কাপ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা আবার ভালো করে গুলে নিলাম। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। ব্যাটার খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবারে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘি ভালো করে পুরো প্যানে ব্রাশ করে নেব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। হাতার পেছনটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এইভাবে রোল করে পাটিসাপটার একটা সাইডে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি দিয়ে রোল করে নেব। আমি আরো 2-3টে একইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প ঘি ব্রাশ করে 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম। এবার ওপরটা যে একটু টেনে আসবে, আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা রোল করে পাটিসাপটার এক সাইডে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি দিয়ে রোল করে নেব।
আমার আজকের রেসিপি আমের পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে একদিন তৈরি করে ফেলুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।